এই জায়গাটাতে আমাদের বড় একটা মানে গ্যাপ আছে যে আমরা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে স্থানীয় প্রশাসনের যত প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লোকজন থেকে থাকা এবং ছোট্ট করে আমরা আমাদের ক্যাম্পেইনটা করে আসা, এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে। আমার মনে হয় আমাদের মেম্বার মহোদয়গণ এই ইনস্ট্রাকশনটা আমাদের কমিশনারদেরকে দিবে। আমাদের সরকার আমাদের দেশ হাজার কোটি টাকা পাও না কেন, এইটাকে একটা সফটওয়্যারের মধ্যে এনে আপডেট করে আমরা দেখাই দিতে পারি না যে আমরা সবাই বেটার আওতায় আছি, তাহলে তো আমরা লোকালরাও আস্তে আস্তে বেটার আওতায় আসতে পারি। আরেকটা জিনিস না, মোবাইল কোম্পানির কাছে হাজার হাজার টাকা পাওয়া, এটা কি বলছেন আপনি? এই যে খবরে দেখি প্রায় সবাই খবরে বাংলা করছে সরকারের পক্ষ থেকে কোম্পানির কাছে। না, এটা হলো আমি বলি, এটা হলো ওই যে লিটিগেশন, অনেক সময় ওদের অডিট হয়, অডিট করে কিছু কিছু জায়গায় এডিশনাল ইম্পোজ করে, পরবর্তীতে এগুলো নিয়ে অ্যাপিল ট্রাইব্যুনাল হাইকোর্ট হয়, ওগুলোই বাকি। আমি যদি 100 টাকা প্লাস আমার মোবাইলে ট্রান্সফার করি, আমাকে 85 টাকায় দেওয়া হোক, সরকারের ঘরের সাথে সাথে 15 টাকা চলে যাক, সমস্যা নেই। আমাকে 100 টাকা না দিয়ে আমাকে 85 টাকায় দেওয়া হোক, আমরা এটা চাই যে আমি সরকারকে সাথে সাথে আমার অংশ থেকে যাবে টাকা। আমরা ধীরে ধীরে ওইদিকেই যাব, ডিজিটাল ট্রানজাকশন এবং প্রত্যেকটা পদে পদে। আমরা যদি সামান্য 4-5টা কোম্পানিতে যদি আমরা আধুনিকায়নের মধ্যে না আসতে পারি, আমার এই 18 কোটি মানুষকে আমরা কিভাবে আধুনিকায়নের মধ্যে আনবো? না, কোন 4-5টা কোম্পানি আধুনিকায়ন নাই? কোনটা কথা বলছেন? ওই যে নেটওয়ার্কিং কে যে না, এটা তো সম্পূর্ণ আধুনিকায়নে আছে ওদের। তাহলে ট্যাক্সটা কেন স্যার আমরা ওই 100 টাকা কোম্পানির কাছেই যে রিসার্চে যাবে, এটা 15 টাকা আমার সরকারের কাছে যাবে, 85 টাকা আমার অ্যাকাউন্টে আসবে? না, এগুলো খুব ভালো ভালো পরামর্শ আমাদের একদম। আমরা ট্যাক্স পেয়ারকে যারা ভালো জেলা লেভেলে ট্যাক্স দেয় তাদেরকে আমরা দেখছি যে বছরান্তর করে, কিন্তু নতুন ট্যাক্সের আওতায় আমরা যারা আমাদের ট্যাক্স কন্ট্রোলিং করি, সেখানে যদি আমরা এই বছরে আমার টার্গেট থাকবে যে আমি আমার জেলা থেকে আমি নতুন আরো 50 জনকে 100 জনকে 200 জনকে আমরা ট্যাক্সের আওতায় আনতে চাই। এরকম একটা টার্গেট থাকলে স্যার খুব ভালো হয়। যেন আমার প্রতিবেশী একজন ব্যবসায়ী আছে, সে ভ্যাটের আওতায় নেই, ট্যাক্সের আওতায় নেই, সেম ব্যবসা আমি করতেছি, আমি ট্যাক্সের আওতায় থাকার কারণে আমার প্রোডাক্টের দাম বেশি হয়ে যাচ্ছে, আমি মার্কেটে যেয়ে সেটা চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারতেছি, সে সহজে বিক্রি করতে পারতেছে। তো এই জায়গাতে স্যার মনিটরিং করে আমাদেরকে এখানে ক্যাম্পেইন টাইপের বা কোনো একটা সিস্টেমের মধ্যে আইনে মানুষকে সচেতন করার একটা কর্মসূচি নেওয়া দরকার স্যার। আমরা চেষ্টা করছি ব্যাপক সচেতনতা নেওয়ার জন্য, ইভেন আমরা রাষ্ট্রীয় অর্থ খরচ করেও অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং সেই কাজগুলো হচ্ছে। এগুলো আমরা ইনশাআল্লাহ, আপনাদের সাজেশন গুলো খুবই যুগোপযোগী এবং অত্যন্ত দরকারি। আমরা হয়তো যেই পেসে আপনারা চাচ্ছেন সেই পেসে আগাতে পারতেছি না, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি নেই। এই বছর আপনারা দেখবেন আপনাদের ভ্যাট দিবস উপলক্ষে, আয়কর দিবস উপলক্ষে, মূসক দিবস উপলক্ষে আমরা অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিন্তু অ্যাভেলেবল। আপনারা দেখবেন ছোট ছোট করে এই যে টিভিসি যেটাকে বলে, নাটিকার মতো করে, আপনাকে মানায় না ভাই, এরকম করে দেখেন নাই আপনারা? এরকম ট্যাক্সের ক্ষেত্রে আমরা সাধারণ জনগণকে সচেতন করার জন্য ইভেন কার্টুন তৈরি করেও কিন্তু দিয়েছি। আপনারা দেখবেন একটা সুন্দর কার্টুন আছে, 2 ভাই বোন পার্কে খেলছে, এক বোন বলছে ভাইকে, বাবা আমাদেরকে এরকম একটা পার্ক বানিয়ে দিতে পারে না? তখন বাবা এসে বলছে, না, এটা তো আমি পারি না, অনেক টাকা লাগে, এটা কেবল সরকার পারে। তারপর তাদেরকে ধীরে ধীরে ট্যাক্স বোঝানো হলো। এগুলো কিন্তু আমরা ব্যাপক প্রচার করছি, আপনারা তো খেয়াল করছেন না। এখন কোন মিডিয়াতে প্রচার করলে আপনারা সবচেয়ে ভালো জানতে পারবেন বলেন? টেলিভিশন দেখেন বেশি, না খবর কাগজ আজকাল কেউ পড়ে না? এখন আমরা তো মনে করি যে সোশ্যাল মিডিয়াটাই এখন সবচেয়ে বেশি ইফেক্টিভ। স্যার এটা ইন্ডিভিজুয়াল অঞ্চল ভিত্তিক চেম্বারের মাধ্যমে হতে পারে, ডিসি স্যার, ইউনো স্যারের মাধ্যমে হতে পারে, গ্রুপ বিজনেস ফেডারেশনকে নিয়ে তারা বসে এই জায়গাটাতে আমাদের বড় একটা মানে গ্যাপ আছে যে আমরা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে স্থানীয় প্রশাসনের যত প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লোকজন থেকে থাকা এবং ছোট্ট করে আমরা আমাদের ক্যাম্পেইনটা করে আসা, এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে। আমার মনে হয় আমাদের মেম্বার মহোদয়গণ এই ইনস্ট্রাকশনটা আমাদের কমিশনারদেরকে দিবে যে ফিল্ড লেভেলে কিন্তু প্রচুর প্রোগ্রাম হয়, ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম হয়, নানা রকম প্রোগ্রাম, সেখানে আমরা এই ক্যাম্পেইনটা করতে পারি। অনুরোধ করবো স্যার, আরেকটু অনুরোধ স্যার, সেটা হচ্ছে আমি ট্যাক্স পে করি অথবা ভ্যাট পে করে আসতে প্রতি বছরে আপনার অফিস থেকে একটা রিটার্ন যেভাবে জমা দেওয়ার দরকার পলিসিগত, আমরা সবাই সচেতন, তারা অনেক গ্যাপ হতে পারে, কিন্তু হঠাৎ করে একদিন এসে 5 বছরের পেপার টাইনে দিয়ে ধরে একটা ফাইন করে দিল। এই জায়গাতে স্যার রহিত করা দরকার। এই জায়গাটাতে কি করছি শুনে, এই জায়গাটাতে আমরা যেটা করেছি, যেমন ট্যাক্সের ক্ষেত্রে এবং ভ্যাটের ক্ষেত্রে আমরা বলছি আপনারা অটোমেটেড সিস্টেমে অনলাইনে দেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্যালকুলেশন তো আপনি করতেছেন না, ক্যালকুলেশন তো আমার সফটওয়্যার করতেছে, সুতরাং ভুল ত্রুটির দায়িত্ব আমার, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি আর চিঠি পাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাতে যদি আপনারা দেন তাহলে আমরা অডিট, যেটা এই যে আপনি হঠাৎ করে চিঠি পান, সেই চিঠি পাওয়াটা বন্ধ হবে। এখন বন্ধ হয়ে গেছে অলরেডি,
আমরা কিন্তু ভ্যাটের অডিট এবং ট্যাক্সের অডিট বন্ধ রাখছি গত 6 মাস ধরে। আমি আসার পর থেকে আমরা বলেছি অটোমেটেড পদ্ধতিতে আমরা অডিট সিলেকশনটা অটোমেটেড করব, তারপর অডিট শুরু হবে। তো এটার উদ্দেশ্যই হচ্ছে এই যে আপনি হঠাৎ করে চিঠি পেয়ে যান, কারণ আপনার আমার পছন্দ হয় না, আপনাকে প্রতি বছর একবার করে ডাকা, এটা বন্ধ হয়ে যাবে আর কি। আমরা অলরেডি বন্ধ করা আছে। আর আমরা সিস্টেম বেই, যেহেতু অটোমেটেড সিস্টেম থেকে তাকে একটা লজিক দেওয়া হবে এবং সিস্টেম বের করে দিবে যে এইগুলো অডিটের মধ্যে পড়লো। 1 বছর আমরা অডিট করলাম, রেজাল্ট দেখলাম কেমন হয়েছে, রেজাল্ট ভালো হয়নি, পরের বছর আমরা সিস্টেমকে আবার নতুন করে ক্রাইটেরিয়া সেট করে দিব যে ভাই তুমি গতবার যে সিস্টেমে দিছিলা এটা তো ভালো ফল পাইনি, একটু আবার এরকম করে নতুন করে এরকম কন্টিনিউয়াসলি চলবে। কিন্তু এই যে ইচ্ছা করে কাউকে ধরা, ইচ্ছা করে কাউকে ছেড়ে দেওয়া, এগুলো তখন বন্ধ হবে।